গত মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমান। এরপর পরেই তাকে ওই দিন ঢাকার রাজধানীর সেখানে কয়েক দফা জানাজার পর আজ চট্টগ্রামে নিয়ে আসা হয় বিকাল 4টা নাগাদ। তাকে হেলিকপ্টার যোগে তার মরদেহটি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তার মরদেহটি আনার পর এরপর তার যে নিজস্ব বাসভবন নগরীর কাজীরদড়ি বিআইপি টাওয়ার সেখানে তারা এখানে তার মরদেহটি রাখা হয়েছে। এখানে বলতে গেলে সর্বস্তরের নেতাকর্মী, তার আত্মীয় স্বজন সকলেই যে তার যে মরদেহ সেখানে তার নেতা সেই নেতাকে শ্রদ্ধা জানাতে এখানে অনেক সর্বস্তরের নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। আর এখানে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তাদের নেতাকে শেষবারের মতো ভালোবাসা শ্রদ্ধা জানাতে সেই শ্রদ্ধা জানাচ্ছেন। আর আপনাদের নিশ্চয়ই একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামীকাল শুক্রবার সকাল 8টায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং 9টায় চট্টগ্রাম ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, এরপর সকাল 11টায় চট্টগ্রাম মহানগরের যে নূর আহমদ সড়কের নসিমান ভবনস্থ দলীয় কার্যালয় সেখানে তার মরদেহটি সেখানে নিয়ে যাওয়া হবে সর্বস্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা মসজিদের ময়দানে বাদে আসর রাউজানের গহিরা হাই স্কুলে তার মাঠে আবদুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে। আর বলতে গেলে উনি সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন, এখানে সর্বস্তরের নেতাকর্মীরা তাকে এছাড়া তাদের স্বজনরা এখানে সর্বস্তরের নেতাকর্মী মূলত তাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় শেষ বিদায় তাকে জানানোর চেষ্টা করছেন। আর এখানে যে বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4টা নাগাদ যেহেতু তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়, চট্টগ্রাম নিয়ে আসার পর তার যে নগরীর ভিআইপি টাওয়ারস্থ তার বাসভবন সেখানে সর্বস্তরের নেতাকর্মী এবং আত্মীয় স্বজনদের জন্য বা দর্শনার্থীদের জন্য তাকে এখানে আনা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীরা তাকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আর একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, সেদিন গত মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ছিল, সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তার যে মারা যাওয়ার বিষয়টি সেটির পরপরই কিন্তু সেই সমাবেশটি স্থগিত করা হয়েছে। আর একটু জানিয়ে রাখতে চাই আপনাদের যে আবদুল্লাহ আল নোমান 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। এরপর মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তো সব মিলিয়ে যদি বলতে চাই, আগামীকাল বাদে জুমার চট্টগ্রাম জমিয়াতুল ফালা মসজিদে জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাউজানে গহিরায় তার পারিবারিক অবস্থানে তার যে দাফন কার্যক্রম সেটি সম্পন্ন হবে।